আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের সবচেয়ে বেশি শরিয়া আইন মানা আফগানিস্তান, তার কৃষিমন্ত্রী এখন ভারতে আছেন। তিনি এসে বলে ফেলছেন যে মনে হয় আমার নিজের দেশে আছি, এত আতিথেয়তা পেয়েছেন। দিল্লি সফরে আছেন তিনি, এবং তিনি বলছেন যে আফগান এবং ভারতের ডিএনএ একই। মানে বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এই জন্য মুসলমানরা তাদের মুসলমানিত্ব নিয়ে যত লাফালাফি করে, তাদের ইমান নিয়ে, ইসলাম নিয়ে যত লাফালাফি করে, সেটা আমি তো অন্য দেশের কথা বলতে পারবো না। আমি কয়েকটা দেশের কথা বলি, তাহলে বুঝতে পারবে। যেমন বাংলাদেশ অমুসলিম কান্ট্রি, চীন এবং চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে প্রয়োজনে মাখামাখি করে, তাহলে লাভটা কী হইল? মানে কথা হলো, শত্রুদের ক্ষেত্রে তারা ইসলাম প্রয়োগে সিদ্ধহস্ত, মানে দক্ষ এবং পটু, কিন্তু বন্ধুদের ক্ষেত্রে ওদের মনের মতো করে ওদের চাহিদা যারা পূরণ করে, তাদের ক্ষেত্রে তারা একেবারে উদার নৈতিক। তাই সেই ইহুদি, খ্রিস্টান, নাসারা যেই হোক না কেন, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো দেখেন, সৌদি, কুয়েত, কাতার, ইরান, জর্ডান, সিরিয়া, মিশর, এই রাষ্ট্রগুলো দেখেন। ইসরায়েলের কাছ থেকে মিশর 4 লাখ কোটি টাকার এলএনজি বা এলপিজি গ্যাস কিনবো, এটাই হলো অবস্থা। তো দেখেন আফগানিস্তানের কৃষিমন্ত্রী কি বক্তব্য দিয়েছে। পাকিস্তানের সাথে সম্পর্ক যখন তলানিতে, তখন ভারতের সাথে নতুন সম্পর্ক গড়তে মরিয়া আফগানিস্তান। সম্পর্ক জোরদারের লক্ষ্যে দিল্লি সফর করেছেন তালেবান সরকারের উপ কৃষিমন্ত্রী। দিল্লির এক অনুষ্ঠানে তিনি বলেছেন, আফগান ও ভারতীয়রা একই ডিএনএ বহন করছে। তার এই মন্তব্যকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সমর্থন আদায়ের চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। পাকিস্তানে যে কোনো হামলা মানেই আফগানিস্তানে পাকিস্তানের পাল্টা হামলা। কদিন পরপরই রক্তাক্ত হচ্ছে দুই দেশের সীমান্ত। এই সুযোগে আফগানিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে ভারত। গেল বছর পাকিস্তানের চিরশত্রু ভারত সফর করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি। সবশেষ তালেবান সেনা কমান্ডার ও উপ কৃষিমন্ত্রী মৌলভী আতাউল্লাহ ওমরই সফর করছেন ভারত। শুক্রবার নয়াদিল্লিতে এক বৈঠকে তিনি বলেন, ভারতীয় ও আফগানরা মূলত একই ডিএনএর মানুষ। এটি আমার প্রথম ভারত সফর। ভারতে পা রেখে আমি সবার কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। মনে হচ্ছে আমি আমার আপনজনদের মাঝেই আছি। মনে হচ্ছে এটা আমার দেশ। আপনি যেমনটা বললেন, আমাদের ডিএনএ এক। তালেবান মন্ত্রীর এই বক্তব্য ঘিরে ভারত পাকিস্তানের সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। পাকিস্তানের পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ভারতীয় প্রভুদের তুষ্ট করতেই আফগান মন্ত্রীর এমন মন্তব্য। ভারতের গণমাধ্যমেও এসেছে খবরটি। বিশ্লেষকের মতে এটি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সমর্থন পাবার চেষ্টা ছাড়া আর কিছু নয়। শুধু এই মন্ত্রী নন, তাদের অন্য মন্ত্রীরাও নয়াদিল্লির সফরে নরেন্দ্র মোদীর সরকারকে মহান বলে উল্লেখ করেছে। এটা শুধু অর্থনৈতিক স্বার্থে নয়, বরং ভারতের সমর্থন আদায়ের চেষ্টা, বিশেষ করে পাকিস্তানের পশ্চিমাঞ্চলে, যেখানে বারবার হামলা চালানো হচ্ছে। যদিও ভারত থেকে খুব বেশি কিছু পাবে না আফগানিস্তান, এটা পাকিস্তানের উপর চাপ সৃষ্টির চেষ্টা মাত্র। 2021 সালে তালেবান আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় এলে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভারত। স্থগিত ছিল বিমান চলাচল, বন্ধ ছিল ভিসা কার্যক্রম। তবে বর্তমানে সবকিছুই স্বাভাবিক। নূর মোহাম্মদ। বিষয়টা বুঝলেন যে পাকিস্তানের ঘুম হারাম এমনি হচ্ছে না। এমনিতে পাকিস্তান আছে মহা বিপদে। আফগানিস্তানের হামলা করলে আফগানিস্তান প্রতিনিয়ত পাকিস্তানের হামলা করে। পাকিস্তানের শান্ত হয়ে বসতে দিচ্ছে না। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে কি কি ঘটনা ঘটছে আপনারা দেখেছেন। পাকিস্তান যতবার আফগানিস্তানে হামলা করেছে, আফগানিস্তানও ততবার পাকিস্তানকে হামলা করেছে। এবং আপনারা দেখেন আফগানিস্তানকে টাইট দেওয়ার জন্য, কারণ বিশ্বের অন্যান্য দেশের সাথে আফগানিস্তানের ব্যবসা বাণিজ্য বা অন্যান্য সেক্টরে কমিউনিকেশন গ্যাপ রয়েছে, কিন্তু ভারত এবং রাশিয়া যার পাশে রয়েছে তার অত বেশি চিন্তা করার খুব বেশি দরকার হয় না।
আর এই মুহূর্তে পাকিস্তান আছে চরম বিপদে। একদিকে বালুচিস্তান, একদিকে খাইবার পাখতুনখোয়া অর্থাৎ আফগানিস্তান, আর অন্যদিকে পক যেটা ভারত বা পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর যেটা বলে, সেখানে উত্তেজনা বিরাজ করছে। কোন দিক থেকে ঠেকাবে, কাকে ঠেকাবে, এইটা ওদের কঠিন হয়ে গেছে। আর আফগানিস্তানকে এই মুহূর্তে সাস্টেইন করতে হলে তাদের হেল্প লাগবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, মৌলিক অধিকারগুলো রয়েছে, সেগুলো একমাত্র পূরণ করতে পারলে ভারতই পূরণ করতে পারবে। কারণ অন্য দেশের সাথে তাদের তো বাণিজ্যিক যোগাযোগ এক্ষেত্রে গ্যাপ রয়েছে। এই গ্যাপটা পূরণ করতে হলে তাদের ভারতের এবং রাশিয়ার সাপোর্ট দরকার। এবং রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করতে যে অনেক কিছুই তাদের অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। ইতিমধ্যে তারা ডিজেল সংকটে ভুগছে, এটা আপনারা জানেন। 18 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রাশিয়ার মতো রাষ্ট্রের ডিজেল ক্রয় করতে হচ্ছে। এই পরিবেশ পরিস্থিতিতে তারা তো এই চাটুকারিতা করবেই, এটা স্বাভাবিক জিনিস। সেটা চাটুকারিতা বলেন, বন্ধুত্ব বলেন, আর যাই বলেন, ভারত তাদেরকে ক্যাপচার করে ফেলেছে এবং তারা যে ভারতের হয়ে কাজ করেছে এটা আপনারা বুঝতেই পারছেন। এবং আল্লাহ ভালো জানে আরও কী কী অপেক্ষা করছে পাকিস্তানের জন্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।